হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। আবার চলে আসলাম নিউ আরেকটা ব্লগ নিয়ে। আজ আমার ব্লগটাতে দুটো ব্লগ একসাথে শেয়ার করেছি। তো তোমরা তো এখন দেখতেই পারছো যে আমি প্রথমে দিয়েছিলাম দাদার সাথে কোথায় যাচ্ছি। থাম্বনেল দেখে অনেকের মনে অনেক কোয়েশ্চেন জাগছে। তো সব কিছু জানতে পারবে আমার এই ব্লগে। তার জন্য সবাইকে বলছি কেউ স্কিপ করো না, ব্লগটা দেখতে থাকো। তোমরা তো দেখলে আমি তোমাদের সাথে এখন রান্না বান্না শেয়ার করছি। তো গ্যাসে আমি বসিয়েছিলাম মুসুর ডাল, তাতে আমি দিয়েছিলাম ডালটাতে পেঁপে সিদ্ধ দিয়েছিলাম। তো আমার দাদা ওর ফ্রেন্ডের ঘর থেকে পেঁপে এনেছিল, ও পেঁপে সিদ্ধ মাখা অনেক পছন্দ করে। তার জন্য ডালে পেঁপে সিদ্ধ দিয়েছি, পেঁপে আর আলু সিদ্ধ দিয়েছি, দুটো একসাথে মাখা করব এখন। তো সিদ্ধ হয়ে গেছে, আমি ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি। তো দেখো সিদ্ধগুলোতে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন সব কিছু দিয়েছি, সর্ষে তেলও দিয়েছি। তো এখন আমি হাতা দিয়ে মাখা করে নেব। হাত দিয়ে আর করছি না, কারণ অনেক জ্বলবে হাত, আর গরমও আছে, তার জন্য হাতা দিয়েই করব। আর বেশি করে লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, অল্প একটু ঝাল, একটু চটপটা করে মাখা করছি। গরম ভাতের সাথে ভালো লাগে, আর আমার দাদা তো অনেক পছন্দ করে, তার জন্য দেখো মেখে নিয়েছি অনেক সুন্দর করে। তো আজ আমি তোমাদের সাথে বাঁধাকপি দিয়ে মাছের মাথা, মানে আগের দিন মাছ এনেছিল, তোমরা আগে দেখেছই, তো ব্লগটা 2-3 দিন আগের। তো আমি তোমাদের সাথে আজ শেয়ার করছি। তো বোয়াল মাছ এনেছিল, তো বোয়াল মাছের রেসিপি ওদিন আর শেয়ার করা হয়নি, কারণ আগের দিনে আরেক দিন বানিয়েছিলাম টমেটো, আলু, বেগুন দিয়ে, তার জন্য ওদিন শেয়ার করিনি। তো আজ আমি তোমাদের সাথে ওই মাছগুলো মানে রেখে দিয়েছিলাম ফ্রিজে, অল্প বেশি ছিল মাছ, তো রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে। তো ওই মাছটা দিয়ে আমি এখন করব বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। তো বাঁধাকপিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখন দেখো বাঁধাকপিতে যে আমি আলুগুলো দিব, ওই আলুগুলো আমি এখন একটু ভাজা করে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আলুগুলো এখন ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। আর আমি বাঁধাকপি বানানোর জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। মশলাতে আমি নিচ্ছি হলো জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটু জল দিয়ে মশলাটা করে নিলাম রেডি করে। তো আলু আমার ভাজা হচ্ছে, আর বাঁধাকপিটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, জলটা ঝরছে। আলুগুলো আমি লাল লাল করে ভাজা করে নিয়েছি। বাঁধাকপি তরকারিতে আলুগুলো ভাজা ভাজা থাকলে ভালো লাগে খেতে, তার জন্য লাল করে ভাজা করেছি। আর দেখো আমি বাঁধাকপি তরকারিটা যেহেতু মাছ দিয়ে করছি, তার জন্য পেঁয়াজও দিব। পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা একসাথে রেখেছি, পাঁচফোড়ন নিয়েছি আর তেজপাতা নিয়েছি। আর মশলাতে কী কী নিয়েছি ওটা তো বলেই দিয়েছি। তো আমার আলু ভাজা যেহেতু হয়ে গেছে, নামিয়ে নিয়েছিলাম। তো ওই কড়াইটাতে আমি আবার দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিব এখন পাঁচফোড়নগুলো। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে তারপর দিয়ে দিব কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা। তোমরা কাঁচা লঙ্কাটা চাইলে একটু পেস্ট করে নিতে পারো, তো কেটে দিলেও হবে, চিড়ে দিয়েছি আমি টুকরো টুকরো করে। তো তোমরা চাইলে পেস্ট করেও নিতে পারো, তো তোমাদের ইচ্ছে। তো আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি ফোড়নগুলোতে। তারপর এখন একটু লাল লাল করে ভাজা করে নেব। আর তেজপাতা দুটো নিয়েছি, সেন্টের জন্য ভালো হবে, তার জন্য তেজপাতা দুটো দিবে তোমরা। তো এখন একটু লাল লাল করে ভাজা করে নিচ্ছি। তারপর যে মশলাটা রেডি করে নিয়েছি, ওই মশলাটা এখানে দিয়ে দিব। দেখলেই তো আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর বাঁধাকপিগুলো দিয়েছি। এখন মশলার সাথে বাঁধাকপিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা বাঁধাকপিগুলো ভালোভাবে ভাপাবে কিন্তু, কারণ এখনই দিনে বাঁধাকপিগুলো কেমন একটা দুর্গন্ধ পাওয়া যায়, খাওয়া যায় না কিন্তু সহজে। তার জন্য বাঁধাকপিগুলো ভালোভাবে একটু ছোট মিহি করে কাটবে, কাটার পর বাঁধাকপিগুলো নুন আর জল দিয়ে ভাপাবে। ক্লিন তো করবেই বাঁধাকপি, কিন্তু মানে মিহি করে কাটার আগে কিন্তু বাঁধাকপি ধুয়ে নিতে হয়, তারপর কাটতে হয়। তো আমি ধুয়ে তারপর কেটেছিলাম। তো নুন
আর একটু জল দিয়ে আমি ভালোভাবে ভাপিয়ে নিয়েছিলাম। তো ভাপানোর পর আমি রেখে দিয়েছিলাম জলটা ঝরার জন্য। তারপর মশলা কষিয়ে এখন দিয়ে দিলাম বাঁধাকপিগুলো, দেওয়ার পর নাড়াচাড়া করে এখন আবার একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে দিলে একটু কালারটাও সুন্দর আসে আর কিন্তু মজেও যায় সুন্দর করে। তো আমি মোবাইলটা হাতে নিয়ে এক হাতে মোবাইল নিয়ে এক হাতে ভিডিওটা করছি, তো তার জন্য একটু উল্টো পাল্টো হয়, ভালোভাবে করতে পারি না, তোমরা বুঝে নিও। তো দেখো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন ঢেকে দেবো অল্প টাইমের জন্য। বাঁধাকপির তরকারিটা আমার অনেকখানি হয়ে গেছে, তার জন্য এখন আমি আলুগুলো দিয়ে দেব, কারণ আলুগুলো তো আমার আগে থেকেই ভাজা ছিল, তার জন্য একটু দেরি করে দিয়েছি। আলুগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে আমি কিন্তু আবার একবার ঢেকে দিয়েছিলাম। তারপর এখন দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো কিন্তু ফ্রিজে ছিল, তার জন্য শক্ত শক্ত দেখছো। আর তোমরা চাইলে মাছগুলো ভেঙেও দিতে পারো, তো আমি ভেঙে দিইনি, দিয়ে দিয়েছি। তো ভালো করে মিশিয়ে আমি ঢেকে দেব, তারপর মাছগুলো সুন্দরভাবে নিজেই ভেঙে যাবে আর মিশে যাবে। বোয়াল মাছ দিয়ে বাঁধাকপির তরকারি এই রেসিপিটা দারুণ হয়েছিল, কারণ খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে গিয়ে আমি কয়েকদিন পর 2 দিন পর আমি ব্লগটা কিন্তু এডিট করছি, তার জন্যই বলছি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর আমি মাছগুলো যখন দিয়েছিলাম দেখেছই তো, মাছগুলো গোটা গোটা ছিল, আমি ভেঙে দিইনি। তো ঢেকে দিয়েছিলাম মাছগুলো দেওয়ার পর, তো সুন্দরভাবে মাছগুলো নরম হয়ে গেছে আর বাঁধাকপির তরকারির সাথে মিশে গেছে। তোমরা তো জানোই বাঁধাকপির তরকারি হতে কিন্তু একটু সময় লাগে, তার জন্য তোমরা একটু সময় নিয়ে বানাবে, অনেক ভালো হবে খেতে। আর গ্যাসটা কিন্তু একদম কম করে রাখবে, গ্যাসটা বাড়িয়ে রাখলে পুড়ে যাবে কিন্তু। আর বাঁধাকপির তরকারি মজতে কিন্তু সময় তো লাগে, তার জন্য গ্যাস কম করে বানাবে, তো ভালো হবে অনেক। তো দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে কিন্তু। তার পরের দিনের ব্লগটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই ব্লগটার সাথেই। এই ব্লগটা হলো আমার পরের দিন সকালের। তো আমি বাসি ঘরটা ঝাড়ু দিয়ে স্নান করে রেডি হয়ে গেলাম, দাদাও রেডি হচ্ছে। তো মা চা করেছে, তো বাবা চলে গেছে বাবার কাজে, তো আমি আর দাদা এখন যাব ডাক্তারের কাছে। তো হোলিতে তো দেখেছো, হোলির আগে আমার মানে সর্দি এরকম হয়েছিল, কদিন পর পরে হয়, এটা মাসে 2বার মতনই হয়ে যায়, তার জন্য ডাক্তারের কাছে যাচ্ছি। তো দাদার চেনা ছিল ডাক্তার, তো ওই ডাক্তারের কাছেই যাব। তো আজ একটু গরমও পড়েছে, রৌদ্র দিয়েছে অনেক। তো দাদা আমি চা খেয়ে বেরিয়ে পড়লাম। তো পেয়েও গেছি, বেশি কিছু ব্লগ করা হয়নি। তারপর আজ দাদার সাথে যাচ্ছি। তো আমি জায়গাগুলো তো চিনবো না, তার জন্য আমি একটু মানে যে জায়গাতে ডাক্তার দেখাতে গিয়েছি দাদা বলছে ভালো করে চিনে রাখ, পরে তো তোকে আসতে হবে, চিনতে হবে। মানে আমি তো একা যাব না, মানে আমার ভাই বা মা কেউ তো সাথে যাবেই। তারপর আমি গিয়েছি, ডাক্তারও দেখানো হয়েছে, তো আমি জায়গাটা ভালো করে চিনে নিয়েছি আর একটু ভিডিও করে নিয়েছি। তারপর
ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে আরও আগে যেতে আমাকে ডাক্তার দেখাতে। তারপর তো গিয়েছি আজ। তো হোলিতে ফোন করেছিল কিন্তু যাইনি, কারণ হোলির দিন যেতে ইচ্ছে করেনি কি। তারপর এখন তো আমি অনেকই সুস্থ, তোমরা ভালোই দেখছো আমাকে, এখন সুস্থ মানুষই আমি ডাক্তারের কাছে দেখাতে এসেছি। কেন প্রবলেমটা হয় এরকম মাসে মাসে, তো ডাক্তার আমাকে বলেছে আমার অধিক মাত্রায় অ্যালার্জি আছে। অ্যালার্জি বলতে মানে ওই যে আমার নাক কান চুলকানো, মাথা ব্যথা করে, মাসে দুবার মতো সর্দি, 3বার তো 2বার সর্দি লেগে যায়, মাথা ব্যথা করে, কান চুলকায়। তারপর মানে এগুলো সহ্য করতে পারি না, ধুলো বালি গন্ধ বাস এগুলো তো আমি একদমই সহ্য করতে পারি না, তোমরা জানো সবসময় বলি। তো এগুলোর জন্য আমাকে বলেছে অধিক মাত্রা আমার অ্যালার্জি আছে, আর আমার নাক কানে মানে এগুলো চুলকায় কারণ এগুলোতেই। তো তারপর ডাক্তারে বলল যে আরও আগে যেতে আমাকে ডাক্তার দেখাতে। তারপর আমি ডাক্তার দেখে ঘরে চলে এসেছি। তো ডাক্তার আমাকে বলেছে, ওষুধ দিয়েছে, 10 দিন পর আবার যেতে বলেছে। বলেছে ওষুধটা খাওয়ার পরে যদি কমে ভালো কথা, না কমলে আমাকে অপারেশন করতে হবে। তো যাই হোক, ভালো হয়ে গেলে তো ভালো কথা। তো 10 দিন পর আবার যেতে হবে, তখন কি বলে ডাক্তারে তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। তো ঘরে এসে গেছি, কানের ডোপ, নাকের ডোপ, অনেক ওষুধপাতি দিয়েছে, এগুলো খাবো, 10 দিন পর আবার যাব। তো যাই হোক, আজ আমি ব্লগটা এখানে রাখছি। তো আবার আসবো নেক্সট ব্লগে। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও। বাই বাই।